বাইর হইছয় আসামি অ্যারেস্ট করার জন্য, রেইটো গেছইন আসামি দরিয়ানার জন্য। যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছয়, লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাই না ছয় এনরে ইনফরমেশন দিছইন, স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লাইছি। আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না, মাথইন না? আগে তো আসলো আপনার ঠাকুর লাখান খেয়ে ফাল দিলামই যাইত, এখন তো আপনার বলেরও খেলাম তাই পারবেন, পারতাই না। পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন। রাস্তা দেওয়ার বাদে এক আসামি আউয়া আসলো, হাল মারিলাম, বাগি গেছে। এরা থানার ডাল লইলিতা নিয়া জমা দিতা। ওই সময় চাইয়া দেখছেন আসামি একটা নাই, চিন্তাত পড়ি গেছেন রে। এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম, এসপি স্যার রে কিতা হইতাম, এখন তো বড় মুসিবত পড়ছে। কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি, হল না? চাকরিও যাইব, সাসপেনশনও করতাম পারি। পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছইন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই। এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে, যদি রাস্তার কিনারে কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম। আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব হুশে তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা ফুরো হয়ে যাব। সামান্য অতিক্রম করেন, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ, আল্লাহর মায়ের বন্দা, মসজিদ তনে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছ। আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছ বাড়িতে যাইতা। পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিগত শিয়াল নাই রে, ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া নাই। আইয়া কইছেন আপনি বালা আসছেন নিজে বলে বাড়ি খানো বলে তোরা সামনে বলে তোরা আমরা লগে আও না। এখন যদি পুলিশ আইয়া কই ভাই আও দৌড় দিলেও তো বেড়া না, তবে আইয়ার হইয়া লাইনে লাইনে হরা লাগবো। আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা। এই মানুষ তো সরল সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ডর ভয় খুন্তা নাই। কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও, সামান্য আগে যাই। যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে। সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না, আল্লাহর বন্দারে টানাত নিয়া চালান করিয়া দে। আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে, আমি কোন মার্ডার কেসের আসামি, আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না। পুলিশে আপনার জমা দিলেই সইন, আসামি জমা দিছ, জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কোর্ট, চারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়ানি শনি পাইয়ে জানে আমার ভাই দরিয়ানি ছয়, সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনি লাইতা, বেইলে আনি লাইতা পারলা। কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য নাই। কারণ তান সাহায্যকারী তাক্তা বাড়ির তো খেয়েও জানেন না যে সারে লইয়া গেছিল। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দায় টাইমে নমাজ পড়ই, টাইমে নমাজ পড়ই না আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন রে বামলা। আমি জানি না নির্দোষী ব্যক্তি, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর অরিজিনাল দোষী যারা, আসামি যারা, এরা নিজের ভাই বিরা জাতীয় স্বজনে ছুটাই আনিছয়, বেল লইয়া আনিছয় মাহবুব। আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জানে না, আমার বাবাই জানুইল না, মায়ে জানুইল না, আমার ভাইয়ে জানুইল না, প্রতিবেশী মানুষ জানুইল না। বাড়ির মধ্যে আল্লাহর বন্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায় বন্দার নমাজও গেলা
বন্দার খবর নাই। আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না। শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে। কি সিদ্ধান্ত বন্দায়? হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল, জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও, একটা কলম দেও, আমারে তো তুমি গেইটের বাইরে যাবার পারমিশন নাই বলে না। জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ, একটা কলম আনিয়ে দিছ। আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয়। আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়ই। মানুষ যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে, আল্লাহর বন্দার চক্ষুর জল জমিন বন্ধ হয় না। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে। বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে। আল্লাহর বন্দার মনে হয় হায় রে হায়, আমি জমিন যে বেমার পড়লাম, এই বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব। আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরা জাতীয় স্বজনের মায়া ছাড়ি আমার যাইতে লাগবে। বন্দার যদি আওলা ছোট থাকো, সন্তানাদিরে বাবায় দরবার দরিয়া বাবায় জমিন বুঝাইবা, জমিন চুমা খাইবা। ও জাদুমণি অকল আমি বাবা বেমার, যদি আমি বাবা মারা যাই তাহলে জমিন তুমি তাই ঝগড়া বিবাদ জমিন করিও না। জমিন তুমি তাই নামাজ পড়িও, মানুষের লোকে জমিন ভালো ব্যবহার করিও। আর আমি বাবা যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইও, খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিয়া আমার কবর দাফন করিয়াইও। বাবায় সান্ত্বনা দে। এই সময় মানুষের মন দুর্বল হয়। আমি কয়েকদিনের ভিতরে জমিন তলে বিদায় নিব। মানুষে খান্দে নানি, মানুষে জমিনও খান্দ নাই। আল্লাহ আমি সারা দুনিয়া ঘুরিলাম, আমার বেমার কমের না, হয়তো জমিনও আমার ঔষধ নাই, আমার হায়া শেষ হয়ে গেছে, এখন আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিব। মানুষে ইলা বেমার হওয়ার পরে মানুষে খান্দে। মানুষ কোনো পেরেশানি থরিয়া মানুষে খান্দে। মানুষের সামনে খান্দিতা নাই, একলা একলা বন্দায় নমাজ পড়িবা, সারা দুনিয়ার মানুষ ঘুমাইবা। বন্দায় রায় 2টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে নিজের বিবিরে আওয়াজ দিতা নাই। ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে খান্দি করে বা মৌলা আমার 40 বছর জীবন বরবাদ করে লইছি, আমার 50 বছরের জীবন বরবাদ করে লইছি। ও মাবুদ আল্লাহ আমি যে বেমার হচ্ছি, আমার বেমার রে আপনি শিফা দান ফরম। আল্লাহ যদি হায়াত থাকে আমারে দেও, আর যদি হায়াত কমি যায় আল্লাহ আমারে কলিমার সহিত খাতিমা বিল খৈর করিও। মানুষে হইন কিনা জি? কারণ মানুষে মরণ ডরায়। মানুষে ও সময় জমিন খান্দে রে, যখন মানুষের মরণের মধ্যে মনের মধ্যে মরণের কথাই যায়। আইজ আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে, আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে, চিনল নাই বিচ্ছিন্ন নাই। হে জুনাইদ বাগদাদি, আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিন বানাইলা, আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই, তোমার কি লজ্জা লাগে না? হে জুনাইদ বাগদাদি, আমার বাচ্চাই না শুন, আমার মা শুন, বাবা শুন, আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে, দয়া করে অনুরোধ করিয়া আপনি আমার ভিঞ্জিরা তুলে মুক্তি দিয়া দে। হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেন। ও সময় ফাঁকি জানাইল, হে জুনাইদ বাগদাদি আপনি জানিয়া রাখিও, কোন সময় জমিন শিকারিয়ে জাল পালাইয়া মারিলেন, পালাইয়া মারিলেন। কোন শিকারী আসুন বগুলা শিকারী খেয়েও থাকলে গুছা করিও না, খেয়েও আছে ফাঁকি শিকারী ফাঁকি শিকার করিয়া নয়, জাল টান মারয় লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায়, আর কিছু ফাঁকি জালের ভিতরে আপনার হ্যাং হয়ে যায়। ওই সময় কইল, হে জুনাইদ বাগদাদি সব পাখি শিকারি জালো আঁকতে না,
ও ফাঁকিটা শিকারের জাল আটে যে আল্লাহর তসবিহ তাহলিল বন্ধ করিলাই আল্লাহর রহমতের দয়া তার উপর তলে সরে ও সময় শিকারের জাল ফাঁকিটা আটে যায় ও সময় ইয়ার গানোর শট আপনার ডুবের উপরে লাগে ইয়ার গানোর শট আপনার বুলবুলের উপরে লাগে তাহলে বোঝা গেল ফাঁকি জমিন আল্লাহর তসবিহ তাহলিল করে ফাঁকির রিজকের মালিককে আল্লাহ এখন হইবা 25 গ্রাম লাগতো না 10 গ্রাম হইলে ফাঁকির হেটর বুক মরে যাইব মরব নাই আরো সামান্য অগ্রসর হয় গভীর জঙ্গলে যাও গভীর জঙ্গলে যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে কোনো জিনিস জমিনে কোনো মানুষে খানা দেয় না আরাম দেন না মনে না হায় রে হায় নিজে জান খুয়াই আওয়াজ করে বুঝাইছেন কিতা করতাম হস ওগু ঠিক আছে নি দেখি চাই ইগু ঠিক আছে নি ওগু ঠিক আছে না কোনো হাটে খানা না মানে কামাইতো না কারণ আমি শহীদ হইয়া আল্লাহ মানে তো বুধু হইছে ও মানু মারিলিস বুয়া তু বালা আসলা বই যাও তোরা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো যাও তোরা উসাস وعلى آل سيدنا اللهم صل على ওইছে নি এখন হইছে নি মাতুন না তেয়ার লাইন নাই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آل سيدنا थोड़ा थोड़ा आगे दिया गप्पा पिछने बेजान मानू बात तेरा বইবার জায়গা নাই অনুরোধ করিয়া আপনারা থোড়া থোড়া সামনের দিকে অগ্রসর হন পিছনে বহুত মানুষ দাঁড়াইয়া উবাত কষ্ট খতরা এরা বহু সময় তো উবানিত আসেন আপনারা খেয়াল করা লাগবে আপনারা তোরা খেয়াল করেন এরারে দাওয়াত দিছেন মানুষ ওয়াজও আইছেন এরারে বর ব্যবস্থা দেয় আর তোরা দূরে সই বড় আল্লাহুম্মা সাল্লি আলা হে সাবুল ভাইনি মারিন وعلى آل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসল আসলানি এরারে বাউর গাঠর মানুষে একটা দিন খানা দিসলানি বাউর গাঠর মানে এখন দিন ছাগল এখন গুনিয়া দিয়া ভালো খুঁজলানি যেও খাও তুমি তাই মাথা না বাঘরে দিসলান ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা ইয়া আল্লাহ খাইল রাইতে খিয়াল দুলুম করি আমার গাড়ির আগে গেছি বাদে কইছি গাড়ি থামাইয়া দেহ চাই কোনটা হল্লনি বা হে দুঃখাইলনি খরার কাম হে দুঃখাইছে নি বলে কোনটা না হে দানেন ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি ইয়ালে দৌড়ায় না নি খসাই তার রিজেকর মালিক কে তার রিজেকর মালিক আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ রিজেক দেন
ভরসা আল্লাহর উপর, তাওয়াক্কুল আলাল্লাহ। এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস আটায় না। আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে লাও, খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে, তাওয়াক্কুল আলাল্লাহ যদি বন্দা করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিনও সম্মানী বানাইবা, ইজ্জতি বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, কোনো অসুবিধা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করমনি সাবগল মাথইন না, আল্লাহর উপর ভরসা করমনি, বন্দার উপর নাই, মখলুকের উপর নাই, নিজের দান দৌলতের উপর নাই, একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরা ভরসা রইত। আল্লাহ আমরা সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বন্দায় করে, আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আলাল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই। বন্দা জমিনও বেমার পড়বায় আল্লাহর হাওলাইয়া দোয়া করো রে বামুলা, এই বেমার দিয়া দিছ আল্লাহ, বেমার নিয়ামত আর শিবইল নিয়ামত, আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দে। আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা। আমার বুজুর্গণ একটা ঘটনা আমি কই, খলিফা হারুনুর রশিদুর জমানায়, খলিফা হারুনুর রশিদুর জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী অথবা লাগা বাড়ির কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী বাড়ির মানুষে জমিন খান্দইল, ছেলে জমিন খান্দইল, মেয়ে জমিন খান্দইল। সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দইল, ও জাদুমলি, কারণ আওলাদর লগে মা বাবার মায়া আছে নানি, মা বাবার মায়া আছে। ছেলে ভাইলে মা বাবায় জমিন দোয়া করইল, আর মেয়ে ভাইলে জমিন মা বাবায় দোয়া করইল, কিন্তু ছেলের জন্য সামান্য বেশি দোয়া করইল। কোন কারণে? আল্লাহর দরবার দোয়া করইল, দেবা মাওলা তোমার দরবার আমি আরজ করি আর আমার জাদুমনির হায়াত আমলে মৌলায় বাড়াই দে। কোন কারণে? বাবার আশা থাকে আল্লাহ আমার ছেলে জমিন বাঁচিয়া রইব, আমি বাবা মারা যাইব, আমার জাদুমনিয়ে জমিন গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্ত করিবইয়া আমার জানাজার নামাজ পড়ি আমার কবর দাফন করব। কিন্তু দুঃখের বিষয় বাবা মারা যায়, বাবার সন্তান দিতে হয়, কিন্তু বাবারে গোসল দেওয়ার মতন সন্তান মিলে না। মিলেনি? হায় রে হায়, বাবায় কষ্ট করিয়া লালন পালন করলা, খাবাইলা। আমরা তো খালি দুনিয়া দুনিয়া দুনিয়াও জিনিস শুনানি জি, আখেরের খবর বিলকুল নাই। প্রত্যেকের দায়িত্ব হইল আর নইল একজন ছেলেরে আপনি ভালোভাবে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতা, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইতে পারত, আপনার ছেলে কাফন পরিধান করাইতে পারত, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারত, আপনার ছেলে আপনারে কবরও রাখতে পারত, তখন তো আপনি শিখাইতেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে ফোন করবা, ইমাম সাহেব খাদিম সাহেব আইবা আব্বার গোসল দেওয়াইতা। কারণ আমি প্রায় দিন হয়েছি আইজও হইয়া কোনো এক জায়গাতে আমি এক মাইত বাড়ি গেছি, ফোনে 12টার দ্বার লই লইছে, তখনও কিন্তু বাবার গোসল দেওয়া হয়েছে না। 5জন ছেলে সব আপনার হাই কোয়ালিফাইড চাকরিয়ান মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু কোনো সন্তানে বাবার গোসল দেওয়ানো সম্ভব নাই। আমি কইলাম একজন রে যাই না বলে আমার ডর করে, আরেকজন রে কইলাম তাই নকঞ্জি না ডর করে। বাবা যতদিন আসলা ঠিক আছে, এখন তো আর ডর করে। হায় রে হায়, বাইরে জোয়ান বাবা মারা যাওয়ার পরে বাবারে যখন সন্তানে গোসল দেওয়ার জন্য চোখের উপরে রাখবো, তখন জাদুমনি বাবার মুখ পাই চাইব, বাবার শরীরও পানি দিব, জাদুয়ে জমিনও খান দিব। ও বাবা, জমিনও বড় কষ্ট করি আমারে খাওয়াইয়া মালিক, আল্লাহ জমিনও পয়সার মালিক, টাকার মালিক, আমার জমিনও বানাইছে। বাবা জমিন তোরে বিদায় নিলাই, তোমার খেদমতের সময় জমিন পাইলাম না। সন্তানে তলমল বরিয়া বাবার জমিন গোসল দেওয়াইব,
বাবার মাথার মধ্যে মুখের মধ্যে জাদুমণি ফলি দিব, বাবার রুকু সইব জাদুমণি। আমি বাবাই মলপুর বাজার মনাসুড়া রেলের মধ্যে ভাত্তর ভাঙ্গে জমিন পয়সা নিয়ে খাওয়াই আওয়াল ইসলাম। আইজ আমি কুশ হইলাম রে বাবা, আমার জীবনের শেষ গোসল তুমি জাদুমণিয়ে দেওয়াইলাই। বাবার রুকু সইব, সন্তানের জমিনও ভালো লাগবো। আল্লাহর বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া বন্দায় জানাই শুনো জেল দারোগা আমারে বাইরে যাইতে দিতাই নাই, অনুরোধ করিয়ার আমার এখানে কাগজের টুমা দেও, একটা কলম আমারে আনিয়া দেও। জেল দারোগায় আল্লাহওয়ালা মানুষ দেখিয়া কাগজ কলম দিছইন। আল্লাহর বন্দায় নীরবে 3-4 লাইন আল্লাহর বন্দায় কাগজ লেখইন। কাগজ লেখি আল্লাহর বন্দায় জানাইলা, ও জেল দারোগা আমার একটা অনুরোধ হইল রে, তুমি আমার কাগজটা লইয়া যাইবা, তুমি আমার তোর ছাতর উপরে তুমি উঠিবাই, যখন বাতাস আনব বাতাসের মাঝে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবা। কোনো মানুষরে নাই, এসপি মৌধুর কাছে নাই, ডিজিপির কাছে নাই, আমার কাগজ যেটা আছে বাতাসের মধ্যে তুমি চালিয়ে দিবাই। আল্লাহর বন্দা জেল দারোগারে দিছ, আর আল্লাহর দরবার দোয়া করিল আর খান ধরে দে, আয় আল্লাহ আমি নির্দোষী মানুষ, জেলের ভিতরে আমি বন্দী হইলাম রে দয়াল। আল্লাহ যদি আমার ছেলে খবর পাইতো, আমার মেয়ে যদি জমিল খবর পাইতো, আল্লাহ বাড়ি ঘরে বেশিয়া বাবারে জেলের ভিতর দলে ছুটাইলা হলে আল্লাহ জমিল আবার কোনো ছেলেও জানে না, মেয়েও জমিল জানলাম, আমার ভাই বোনিন আত্মীয় স্বজন প্রতিবেশী কোনো মানুষে জানলাম। আল্লাহ শেষ সময় আমি তোমার সাহায্য লইলাম রে দয়াল। আয় আল্লাহ আমি অনুরোধ করি আর এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার সাহায্য করে কেউ নাই। আল্লাহর বন্দায় কালতে পারবো এই মুসিবত যদি আপনি আমার সাহায্য করো না, এই জমিন কোনো মানুষের সাহায্য করতে নাই। আল্লাহর বন্দা খান্দইল নমাজ পড়ইল, জেল দারোগা আমার তোর ছাতর উপরে উঠিছইন, যখন বাতাস আনছে এইটা মারিয়া কাগজটা ছাড়িয়া দেন কোন জায়গায় যায়, জেল দারোগায় বুঝইল না। আল্লাহর বন্দা আল্লাহওয়ালা, আল্লাহর বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করইন। পরের দিন রাইত হইল, বাদশাহ খলিফা হারুনুর রশিদ বাদশাহী মহল বিছনায় ঘুমাইছ। ও সময় খাবে দেখইল বাদশাহ তোমার জেলের ভিতরে একজন নির্দোষী মানুষ আছে রে। ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিরে তুমি ছাড়িয়া দে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা যখন বাদশাহ ঘুম তলে জাগ্রত হইছইল, সমস্ত উজির জমাইছইল, মন্ত্রী মিনিস্টার জমাইছইল, জমাইয়া কইছইল যাও রে আমার জেলের ভিতরে কোনো কয়েদি আসইলনি। বলে ও বাদশাহ জেলের ভিতরে কোনো কয়েদি নাই, একজন কয়েদি আসইল। বলে কয়দিন তলে? বলে 4-5 দিন তলে একজন কয়েদি আসইল। বলে কয়েদিরে আমার সামনে লইয়াও। খলিফা হারুনুর রশিদের সামনে কয়েদিরে না বইল। বাদশাহ জানাইলা, ও বান্দা আজ 4-5 দিন তলে তুমি জেলের ভিতরে বন্দি আছো, তোমার কি জমিন ছেলে নাই, তোমার কি মেয়ে নাই, তোমার কি মা নাই, তোমার বাবা নাই। ও সময় আল্লাহর বন্দায় খান্দি খান্দি কইল, ও বাদশাহ হারুনুর রশিদ আমার ছেলে আসুনি রে, আমার মেয়ে আসুন, আমার মা আসুন, আমার বাবা আসুন। বলে কোন কারণে তোমার ছুটাইয়া নিলা? ও সময় জানাইলা, ও বাদশাহ আমি তোমার ছেলের ভিতরে বন্দি হইলাম, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মায়ে জানিল না, বাবাই জানিল না।
বলে কি কথা হইল রে, আমার পুলিশ বাহিনী তোমার আসামি এরেস্ট করে আনছো। ও সময় জানাইলা, ও বাদশাহ আমি তো জানি না, নমাজ চলে বাইর হইলাম, আল্লাহর ইবাদত করি আমি বাইর হইছি, আমারে রাস্তা তলে দরিয়া লইয়া এসো। ও সময় বাদশাহ জানাইছ, সেই দিন ডিউটিরত অবস্থায় কোন কোন অফিসার আসলা রে? সারা অফিসার তলব করইল, জিজ্ঞাসা করইল, এই আসামিকে সত্য কথা কইলাও। ও সময় জানাইলা, ও বাদশাহ এই মানুষ কিন্তু দোষী নাই, এই মানুষ হইল নির্দোষী মানুষ। আমরা আসামি লইয়া যাওয়ার সময় একজন আসামি পলাতক হয়ে গেছে, ঘুরিয়া গেল, আমরার খাস্তনে লুকাইয়া বাগিয়া গেছে। আমরা জান বাঁচাইবার জন্য এই নমাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ আনিয়া হিসাবে মিলাইলাম। বাদশাহ জানাইলে কোন কারণে করলাই? বলে চাকরি বাঁচাইবার ডরে, চাকরির ডরে আমরা এই কামটা করলাম। ও সময় বাদশাহ জানাইলাম, লগে লগে অর্ডার করছেন পুলিশ বাহিনী যারা আসলা সাসপেনশন, আর অর্ডার করছেন ব্যক্তিরে সোনা রূপা দেও 10 জোড়া জামা জোড়া দিছেন। আর শহরের মধ্যে বাসায় ঘোষণা জানাইলাম, যদি কোনো মানুষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে জমিনের মধ্যে তার সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ার মিসকিন হয়ে যায়, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর মায়া দয়া, আল্লাহর উপর সমস্ত কাম ছাড়িয়া দেয়, আল্লাহ সেকেন্ডের লগে আল্লাহর বন্দার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ মানুষের দম দিয়া পরীক্ষা করে নানি, আল্লাহ মানুষের জন দিয়া পরীক্ষা করে। আরে মানুষ যতদিন জমিন বাঁচিয়া রইবাই তোমার আমলের দরজা খোলা আছে, বন্দা জমিন তোলে মারা যাইবাই লগে লগে আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3 গুরু মানুষ জমিন তুলে বিদায় নেই, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে গরইলাম, যে মানুষে জমিনে সদকা খয়রাত করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। জবর না খরায় মনে মনে পড়ে গেছেন লাইন খে বেহেস্ত ঘর বানাইতায় উয়া মাসে দেখি আতকান তুলো ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেছে সারারে আল্লাহ বেহেস্ত জায়গা দেখো আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, ইনো যা মানুবত আছি আমরা, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। জি, দুয়ার দরজা। ও যে গোরখান দেখরা ইলাকের বাড়িতে আসছেন মাত্র না, এতনে তো বালা আছে না, আরসিসি বিল্ডিং তো আছে না, এখানে দরজা জানালা না লাগাইতে পারলেও দরজা দিয়ার বাদে কাপড় দিয়া রাং দিয়া যাতে বারোর বাতাস আমায় নেয়। আর এখানে হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। নবীজি ফরমাইন, আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত করে আর আল্লাহ হায়াত বাড়াই দেন। হোক আল্লাহুম্মা আমিন। একজন মানুষ দেখে সময় কমে গেছে, আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করমু আল্লাহ আপনার হকেরতে জমিনও খালি বানাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। হোক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আপনি 2 নম্বর রাজন ভাই হয়ে গেছেন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার রাজন ভাই 1000টা টাকারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, বাবার কবর খবর পৌঁছাই দেও। আয় নেকাওলা তুই আমার কারণে ভাউরি চল না। আয় আল্লাহ আপনার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। সারাই আমিন। 2 নম্বরে আমার ইমাম সাহেব হাফিজ ফখরুল ইসলাম সাহেব নানি
হাফিজ ফখরুল ইসলাম সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। ও বাবা ঠান্ডা দূর করিয়া দেও। মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দাও সারায় কও আমিন। 3 নম্বর হুসেন আহমদ বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। ও বাবন টন্ডে দূর করিয়া দেও। মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় কও আমিন। 4 নম্বর বাইলাম নাম কইলাও সময় কম জি। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই নুরুল হাসান বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধু যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় কও আমিন। 5 নম্বরে আরেকজন ভাই দেখি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব রাজীব উদ্দিন বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার 1000 টাকা আপনি মৌলায় কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা গন্ডে জমিন কোনো দিনও ভাবি বানাইও না সারায় কও আমিন। এর বাদে কোন ভাই আছো হাত খান তোলা আমার রে ভাই 1000 টাকা দেও রে ভাই। আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া খেরাত আল্লাহ বাদশা বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সাবুল ভাই সিন ভাই দাঁড়ে। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাবুল সাবর 20,000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার একজন ছেলে বেমার আল্লাহ জাদুর বেমারে আপনি মৌলা শিফা দান ফরমাও সারায় কও আমিন। জয় দোয়া করমু ইনশাআল্লাহ কইছি। আয় আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। ও মাবুদ আপনি ও আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ আসেন নাই বানাইতে পারো নাই তো নে আছে বানাইতে পারো। আয় আল্লাহ সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।